এই নিবন্ধনের অধিকারটা আমরা জন্য লড়াই করেছি এবং আজকে আমরা একটা পরিস্থিতিতে হাইকোর্টের রায় অনুযায়ী নিবন্ধন পাওয়ার অবস্থায় এসেছি। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের, এটাও আরেকটা নমুনা। নিবন্ধন তো আমাদের একটা অধিকার এবং এই অধিকারের নিবন্ধন পাওয়া, নিবন্ধিত দল হিসেবে থাকা এবং আমাদের একটা প্রতীক থাকা, যেটা জনগণের মধ্যে পরিচিত হবে এবং আমরা যদি নির্বাচন করি সেই নির্বাচনে জনগণ আমাদের পক্ষে অথবা রায় দেবেন। কিন্তু নিবন্ধন পেলেও নির্বাচন না করাও কিন্তু আমাদের অধিকার। কোনো রাজনৈতিক কারণে আমরা নির্বাচন বর্জনও করতে পারি, যেমনটা আমরা 2014 সালে করেছি, 2024 সালে করেছি। এইটা একটা রাজনৈতিক প্রশ্ন। তো এই নিবন্ধনের অধিকারটা আমরা জন্য লড়াই করেছি এবং আজকে আমরা একটা পরিস্থিতিতে হাইকোর্টের রায় অনুযায়ী নিবন্ধন পাওয়ার অবস্থায় এসেছি। নিবন্ধন ছাড়া যেহেতু নির্বাচনের নিজস্ব প্রতীক নিয়ে অংশ নেওয়া যাচ্ছে না, দল হিসেবে অংশ নেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এই নির্বাচন কমিশনের কাছে আমাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দিল যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু কোনো কারণই উল্লেখ তারা করেনি। এই কারণ উল্লেখ না করে নিবন্ধন না দেওয়ার একটা চিঠি তারা 18 সালে আমাদেরকে দিয়েছে। নির্বাচন তার কয়েক মাসের মধ্যে ছিল, যার ফলে ওই মুহূর্তে আমরা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছিলাম 18 সালে, সে কারণে আমরা আদালতের চাইতে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকেই জোটগতভাবে গুরুত্ব দিয়েছি। নির্বাচনের পরে সবাই আমরা জানি সেটা একটা তথাকথিত নির্বাচন ছিল, ভোট ডাকাতির নির্বাচন ছিল। আমরা আদালতের শরণাপন্ন হই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আমাদের আইনজীবী হিসেবে আদালতে এটা উত্থাপন করেন এবং 11ই এপ্রিল শুনানি শেষে আমরা এই রায় পাই, যার কথা ইতিমধ্যে তিনি উল্লেখ করেছেন যে লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে, রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে। কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। আমরা যখন আদালতের আবারও শরণাপন্ন হয়েছি বিগত 23 সালে, যে আদালতের রায় কার্যকর করা হচ্ছে না, তখন তারা আপিলের আবেদন করলেন এবং সেই আপিলের শুনানিও আজ পর্যন্ত হলো না। আজকে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আপিল পরিচালনা না করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তারা আদালতকে জানিয়েছেন। ফলে এখন হাইকোর্টের রায় কার্যকর করাটাই তাদের দিক থেকে তাদের করণীয়। আমরা আশা করি নির্বাচন কমিশন দ্রুততম সময়ে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বিগত 6.5 বছর ধরে আমরা সরাসরি বলা চলে, যেটা একটু আগে আপনারা শুনেছেন যে হাইকোর্টের রায়ে বলা হয়েছিল যে এইটা অসৎ উদ্দেশ্য, এই আমাদের নিবন্ধনটি দেওয়া হয়নি, এর মধ্যে অসৎ উদ্দেশ্য ছিল। এই যে রাজনৈতিকভাবে আমাদের হয়রানি করে আমাদের উপর একটা নিবর্তনমূলক তৎপরতা চালিয়ে নিবন্ধনের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের, এটাও আরেকটা নমুনা। বাংলাদেশে এই ধরনের আইনগুলো কিভাবে নিবর্তনের এবং অধিকার হরণের হাতিয়ার হয়, সেটা তার একটা প্রত্যক্ষ প্রমাণ গণসংহতি আন্দোলন 6.5 বছর ধরে এই নিবন্ধন নিয়ে যে হয়রানির শিকার হয়েছে তার মধ্য দিয়ে পাওয়া যাবে।